হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাজিয়া সাইফ চৌধুরী। আজকের সূচনা পর্বে আপনাদের সাথে আলোচনা করব আখলাক সম্পর্কে। আখলাক বা চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। চরিত্রই পারে মানুষকে আদর্শবান মানুষ বানাতে, আবার চরিত্রই পারে মানুষকে নিকৃষ্ট মানুষে পরিণত করতে। তাই আখলাক সম্পর্কে জানা আমাদের জন্য একান্তই প্রয়োজন। আখলাক শব্দটি সরাসরি কোরআনে উল্লেখ না থাকলেও এর মূল উৎস খালিক এবং মাখলুক এর ধারণা কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায়। আমরা সাধারণত আখলাক বলতে সৎ চরিত্রকে বুঝে থাকি, কিন্তু আখলাক অর্থ চরিত্র, যা সৎ চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়। আসলে আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সামষ্টিক রূপ। মানুষের আচরণ, চিন্তাভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। তা ভালো কিংবা মন্দ হতে পারে। আর এর ভিত্তিতে আখলাকে হামিদা ও আখলাকে জামিমা এই দুই ভাগে ভাগ করা যায়। আখলাকে হামিদা হলো মানুষের প্রশংসনীয় গুণাবলী, আর আখলাকে জামিমা হলো মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলোর সামষ্টিক নাম। তো বন্ধুরা, আমি কোরআন ও হাদিসের আলোকে এই দুই প্রকার আখলাকের পরিচয় ও গুরুত্ব এবং আখলাকে হামিদার গুণাবলী ও আখলাকে জামিমার মন্দ অভ্যাসগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী পর্বের আলোচনার বিষয় হবে আখলাকে হামিদার পরিচয় ও গুরুত্ব। আপনাদেরকে এই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।